1952 সালে যারা প্রাণ দিয়েছে তারা আজকে যাতে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি এবং বাঙালিদের যেটা প্রয়োজন, এটা যে তাদের অধিকার, তারা বুঝতে পেরেছিল। তাহলে তারা কত বড় সম্পদ ছিল, সেই সম্পদকে বাংলাদেশ হারিয়েছে। এটা আমার কাছে খুবই দুঃখজনক এবং আমার কাছে খুবই কষ্টের যে আমি অত জ্ঞানী, অত মেধাবী মানব সম্পদকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। যদি আজকে তারা বাংলাদেশে থাকতো তাহলে জুলাই অভ্যুত্থানের মতো রেভলিউশন হয়তো আরও 2-4টা রেভলিউশন হয়ে যেত। সেই জন্য আসলে প্রথম প্রহরে কি কি ঘটে, কি কি সবাই আমাদের যে ইতিহাস, যে সংস্কৃতি, ফ্যামিলি সবাই একসাথে দেখলাম, ফ্যামিলি সবাই জানলো, দেখলো, এই আর কি। বাচ্চারা এই ইতিহাসটা দেখলো, সংস্কৃতিটা দেখলো, জানলো। অনেক ভালো লাগতেছে, আর পরিবেশটাও অনেক ভালো, নিরাপত্তা অনেক ভালো। না, এখানে ভুলে যাওয়ার কোনো অপশনই নাই। এখানে এনারা যা করে গেছেন, আসলে আমাদের আজকে কথা বলাটা তো ওনাদেরই জন্য, তো এখানে ভুলে যাওয়ার কোনো অপশন আসে না। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। আজকে বাংলা ভাষা, যেহেতু আমরা এটি আমাদের মাতৃভাষা, এই ভাষাকে লালন করার দায়িত্ব সকলের, সকল রাজনৈতিক দলের। আজকে যে রাজনৈতিক দল প্রথমবারের মতো তারা শহীদ মিনারে ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে, আমরা মনে করি যে এটি ইতিবাচক ধারা। বাংলাদেশকে সকলকে ধারণ করতে হবে, এদেশে রাজনীতি করতে হলে সকলকে এদেশের মাটি, মানুষ, ভাষা, পরিবেশ, সংস্কৃতি সকল কিছু লালন করে ধারণ করেই তবে রাজনীতি করতে হবে। আমরা মনে করি যে এই যে ভাষা শহীদরা, তাদের যে সংগ্রাম, তা এখনো পরিপূর্ণতা পায়নি। আপনারা জানেন ভাষা আন্দোলনের এত বছর পরও বাংলাদেশ একটা বহুজাতির রাষ্ট্র, বহু ভাষার রাষ্ট্র হতে পারেনি। বাংলা ভাষা এখন নানাভাবে আধিপত্য করে চলছে এই ভূখণ্ডেই থাকা অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার উপরে। জামাতে ইসলাম একটা দল, যেই দল ব্যাপকভাবে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের ইতিহাস সংগ্রামের সাথে প্রতারণা করে চলছে, মুনাফেকি করে চলছে, তাদেরকে ছোট করেছে। আমরা দেখেছি যে এমন অনেক দলও আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছে, যারা জনযুদ্ধে, 71-এর যে জনযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে এখনো বিতর্ক তৈরি করে। এখানে জামাতে ইসলাম ফুল দিতে আসছে, যাদের ছাত্র সংগঠন গত বছর 5 আগস্ট টিএসসিতে রাজাকারদের ছবি প্রদর্শনী করেছে, স্বঘোষিত রাজাকারদের ছবি প্রদর্শনী করেছে। সুতরাং আমি মনে করি জামাত ইসলাম যে আসলে তাদের যে পরাজয়টা সেটা তারা মেনে নিতে পারছে, একই সাথে জনগণের সামনে এক ধরনের ভেগ ধরছে, জনগণের সাথে এক ধরনের প্রতারণা করছে। এখনো পর্যন্ত সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো আছে এবং লোকজন নির্বিঘ্নে সবকিছু করছে। এর মধ্যে ছোটোখাটো কিছু বিষয় আছে, দেখা গেলো যে একদিক দিয়ে এন্ট্রি করা, আর একদিক দিয়ে এক্সিট বা বের হয়ে যাওয়া, এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে অনেকেই হয়তো বা এটা ভঙ্গ করার কারণে একটু বেশি জ্যাম হয়ে গেছে। আবার এর মধ্যে এটাই আর কি। তাছাড়া এমনি ওভারঅল নিরাপত্তা পরিস্থিতি ভালো। অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ বিগত বছর আমরা আসতে পারি নাই, সো আজকে এসে খুবই ভালো লাগছে। মানে হচ্ছে একদম নিরাপত্তা হীনতায় ভুগতাম আমরা, গত 1.5 বছর খুবই নিরাপত্তাহীনতায় ভুগেছি, আমরা বের হতে পারি নাই। সো এখন দেখা যায় অনায়াসে রাতের বেলা বের হয়ে চলে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে, খুবই ভালো লাগছে। এখানে এসেছি আমি কখনো সাধারণত এভাবে প্রথম প্রহরে রাতের বেলা এভাবে আসা হয় না, ফ্যামিলির সাথে আজকে এসেছি, খুব ভালো লাগছে, ফুল দিলাম, সম্মান প্রদর্শন করলাম, খুবই ভালো লাগছে, সবার মধ্যে থাকা হচ্ছে। আর এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশে, একটা মুক্ত পরিবেশে আমরা এবার ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। তো আমি মনে করি ভাষা শহীদরা তো জীবন দিয়েছিলেন একটা বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, যেটা পরবর্তীকালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে জাতিরাষ্ট্র অর্জন করি। কিন্তু আমরা এখনও পর্যন্ত 54 বছর পার হয়েছে, কিন্তু এখনও মনে হয় আমরা ভাষা শহীদদের তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীন সমাজ হবে, মানবিক হবে, গণতান্ত্রিক হবে, সেটা আমরা এখন নিশ্চিত করতে পারিনি। আজকে নির্বাচনের পরে নতুন যে সরকার এসছে, নিশ্চয় আমি আশা করব তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছেন, তারা মানুষের প্রত্যাশা অনুসারে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, একটা অসাম্প্রদায়িক, বহুত্ববাদী রাষ্ট্র এবং সমাজে তারা নেতৃত্ব প্রদান করবেন। রমজানের মধ্যে পড়াতে কিছুটা অতীতের যে কোনো সময়ের চাইতে কিছুটা উপস্থিতির একটু কম আছে,
কিন্তু আমাদের যে চিরাচরিত 21শে ফেব্রুয়ারিকে নিয়ে যে আবেগ এবং আমার যে প্রত্যয়দীপ্ত ঘোষণা সেটা কিন্তু অব্যাহত আছে। এই শহীদ মিনার আমাদের জাতীয় অস্তিত্বের অংশ, আমাদের যে কোনো প্রতিবাদ, যে কোনো অধিকারের সংগ্রামের আশার আলো। সুতরাং আমরা এখানে আসি এবং এখানের মধ্য দিয়ে আমরা দেশবাসীর কাছে আমাদের সেই প্রত্যয়টা আমরা ঘোষণা করছি। আজকের এই প্রভাত ফেরি জাতীয় জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আমরা মনে করি 21শে ফেব্রুয়ারিতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা আছে অনেক আগ থেকেই, এবং 21শে ফেব্রুয়ারির এই অঙ্গীকারটা যাতে আমাদের সর্বস্তরে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও সে ব্যাপারটা নিয়ে আমাদেরকে আরও বেশি জোরদার ভূমিকা রাখা উচিত, কর্মসূচি রাখা উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।